শুভ সকাল বন্ধুরা। আজ হলো 22 জ্যৈষ্ঠ 6 জুন শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো পাথারকান্দিতে মোরাল পুলিশিং, আহতদের খোঁজ নিতে মেডিকেলে বিধায়ক আমিনুল, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন সোনাইয়ের বিধায়ক। 9 মাসেই বিমার 30 লক্ষ টাকা, দুর্ঘটনায় নিহত হোটেল কর্মীর পরিবারকে বরাক উপত্যকায় নজির, দ্রুত কাজ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও বড়াইল ভিউ কর্তৃপক্ষ। জাতীয় সড়কের কাজে অনিয়ম, নির্মাণ সংস্থার কর্মকর্তাদের ঘেরাও, উত্তেজনা বারুইগ্রাম চেরাগিতে। পাথারকান্দিতে গরুচুর অপবাদে বেদম মারপিটে আহত 2 নাবালক, আটক 2। স্ত্রীর সঙ্গে 13 দিন কথা বন্ধ রাখলে তা নির্যাতন নয়, আত্মহত্যার মামলায় স্বামীকে নির্দোষ খালাস সুপ্রিম কোর্টের। বদরপুরের নাম বদলের তোড়জা, বদদুয়া লাগবে মুখ্যমন্ত্রীকে আজমল। 6 জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন, আগস্ট থেকে সরকারি প্রকল্পের সুবিধা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। এবং সর্বশেষ খবরটি হলো মোদি আমার ভালো বন্ধু, ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে আশাবাদী ডোনাল্ড ট্রাম্প। দুদেশের কৌশলগত সম্পর্ক অত্যন্ত মজবুত, বলল হোয়াইট হাউস। এবারে শুনুন বিস্তারিত খবর। গরু চুরির সন্দেহে পাথারকান্দির নালুগাঁওয়ে মোরাল পুলিশিংয়ে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানালেন সোনার বিধায়ক আমিনুল হক লস্কর। তার অভিযোগ, দুষ্কৃতীদের মারে গুরুতর জখম অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন 2 যুবক। মোরাল পুলিশিংয়ের ঘটনা কোনো অবস্থায় বরদাস্ত নয়। তিনি জানান, গণপিটুনির ঘটনায় শিলচর মেডিকেল কলেজে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন 2 যুবক। পাথারকান্দিতে দুষ্কৃতীদের হামলায় আহত 2 যুবককে দেখতে শুক্রবার হাসপাতালে যান বিধায়ক আমিনুল হক লস্কর। গুরুতর আহত আমির হোসেন ও ইসলাম উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। তখনই এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। হাসপাতাল প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক বলেন, গরু চুরির সন্দেহে আক্রান্ত ওই যুবকদের উপর অত্যন্ত নৃশংস হামলা চালানো হয়েছে। তার দাবি, আহতদের শরীরে মোট 6টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এর মধ্যে একটি গুলি অস্ত্রোপচারের মাধ্যমে বের করা হয়েছে। এছাড়াও তাদের লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারাত্মকভাবে আঘাত করা হয়েছে মন্তব্য করেন তিনি। বিধায়ক আরও বলেন, বর্তমানে আহত 2 যুবক জীবন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। তাদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন আমিনুল। পাশাপাশি আহত যুবকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তাও করেন বিধায়ক। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে আমিনুল হক লস্কর বলেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজের ভিত্তিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করতে হবে। তিনি দোষীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পরবর্তী খবরটি হলো, 9 মাসে বিমার 30 লক্ষ টাকা, দুর্ঘটনায় নিহত হোটেল কর্মীর পরিবারকে বরাক উপত্যকায় নজির, দ্রুত কাজ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ও বড়াইল ভিউ কর্তৃপক্ষ। হোটেলে একটা ছোট কাজ করতেন রাজু পাল। বাড়ি ফেরার পথে রাতে হঠাৎ দুর্ঘটনায় মৃত্যু হয় তার। এ ধরনের কত মৃত্যু ঘটে, কিন্তু এই মৃত্যু একটা দৃষ্টান্ত হয়ে রইল, বিরল দৃষ্টান্ত। মাত্র 9 মাসের মধ্যে দুর্ঘটনায় মৃতের বিমার টাকা তুলে দিল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। ভাবা যায় একটি বেসরকারি সংস্থায় একটি যুবক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর তার পরিবার মোটা অঙ্কের বিমা পাবে, ভাবা যায় না, অন্তত শিলচরে। কিন্তু সেটাই ঘটল। শিলচরের হোটেল বড়াইল ভিউ রিজেন্সির কর্মী রাজু পাল একটি দুর্ঘটনায় মারা যান গত 9 মাস আগে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে রাজু পালের স্যালারি অ্যাকাউন্ট থাকার সুবাদে আজ তার পরিবারের হাতে বিমা বাবদ 30 লক্ষ টাকা তুলে দেওয়া হয়। এ উপলক্ষে হোটেল বড়াইল ভিউ রিজেন্সিতে আয়োজিত এক অনুষ্ঠানে মৃত রাজু পালের মা বাবা ও স্ত্রীর হাতে 30 লক্ষ টাকার চেক তুলে দেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জোনাল ম্যানেজার বিজেন্দ্র সিং ও সার্কল হেড সৌরভ কুমার। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে হোটেল বড়াইল ভিউয়ের জিএম জয়দীপ দাস বলেন, দুর্ঘটনায় মৃত্যুর পর অসহায় অবস্থায় পড়ে যান রাজু পালের পরিবার। রাজু পালের স্যালারি অ্যাকাউন্ট সঠিকভাবে চালু রেখেছিল হোটেল বড়াইল ভিউ কর্তৃপক্ষ।
একইভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ অত্যন্ত সক্রিয়তার সঙ্গে অতি অল্প সময়ে এই বিমার টাকা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। পরবর্তী খবরটি হল, জাতীয় সড়কের কাজে অনিয়ম, নির্মাণ সংস্থার কর্মকর্তাদের ঘেরাও, উত্তেজনা বাড়িগ্রাম চেরাগিতে। স্থানীয়দের তীব্র আপত্তি সত্ত্বেও রাতের অন্ধকারে জলকাদার উপরে তেল ব্যবহার না করে অল্প পরিমাণে বিটুমিন দিয়েই ব্ল্যাক টপিং করাকে কেন্দ্র করে নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠেছেন বাড়িগ্রামবাসী। সড়ক সংস্কারে চূড়ান্ত অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগে বিভাগীয় কর্তৃপক্ষ ও নির্মাণ সংস্থার বিরুদ্ধে প্রতিবাদে সরব হলেন স্থানীয়রা। আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কে বারৈগ্রাম ও চেরাগির মধ্যবর্তী অংশে সংস্কারের কাজে হাত দিয়েছে ঠিকাদার সংস্থা। রাস্তা থেকে পুরনো পিচ সরিয়ে কোনো ধরনের পাথর না দিয়ে জল আর কাদার মধ্যেই রাতের অন্ধকারে ব্ল্যাক টপিংয়ের কাজ শুরু করায় দেখা দেয় বিপত্তি। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ জানালেও তাতে পাত্তা দিতে রাজি হননি। এতেই প্রতিবাদে গর্জে ওঠেন শতাধিক স্থানীয় মানুষ। সড়ক সংস্কারের নামে চূড়ান্ত অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদার সংস্থার বিরুদ্ধে প্রচণ্ড বিক্ষোভ প্রদর্শন সহ মুর্দাবাদ স্লোগানে আকাশ বাতাস ভারী করে তুলেন উত্তেজিত জনতা। স্থানীয় সমাজসেবী নাজিমউদ্দিন, তাজুল হোসেন, সলমান ফারুক, সুহেল আহমেদ, আব্দুল বাসিত সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা প্রমুখ অভিযোগ করে বলেন, আসাম ত্রিপুরা ৮ নং জাতীয় সড়কের নিলামবাজার মইনা অংশটি দীর্ঘদিন ধরেই শোচনীয় অবস্থায় ছিল। দীর্ঘ আন্দোলনের পর অবশেষে বিধানসভা ভোটের সময়ে বেহাল অংশটি সংস্কারের কাজে হাত দেয় NHIDCL ও বেসরকারি ঠিকাদার সংস্থা KMR কোম্পানি। শর্ট টাইম মেনটেন্যান্স ওয়ার্কের নামে যাচ্ছে তাই করা হচ্ছে। তেলের পরিমাণ কম দিয়ে কাদাযুক্ত পাথর পরিষ্কার না করেই রাতের অন্ধকারে জল ও কাদার মধ্যেই রাস্তায় ব্ল্যাক টপিংয়ের কাজ চালিয়ে যাওয়া হচ্ছে। সরকারি প্ল্যান এস্টিমেট সহ কাজের তথ্য গোপন রেখেই যাবতীয় নির্মাণ কাজ চালিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন নাজিমউদ্দিন, তাজুল হোসেনরা। তাদের অভিযোগ, বর্তমানে বৃষ্টির মরশুম, অনেক জায়গায় রাস্তার উপরে বৃষ্টির জল জমে কাদার সৃষ্টি হয়েছে। বেশিরভাগ জায়গা কাদায় একাকার। বৃহস্পতিবার রাতে আচমকাই জল আর কাদার মধ্যে শুরু হয় ব্ল্যাক টপিংয়ের কাজ। কাজের ধরন দেখে বসে থাকতে পারেননি স্থানীয়রা। ঘটনাস্থলে জমায়েত হয়ে ঘোর আপত্তি তুলেন, কিন্তু জনগণের আপত্তি তোলা সত্ত্বেও কোনো পাত্তা না দিয়ে উল্টো বাহুবল দেখিয়ে কাজের গতি বাড়ায় নির্মাণ সংস্থা। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন উত্তেজিত জনতা। নির্মাণ সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের রীতিমতো ঘেরাও করে প্রতিবাদে গর্জে ওঠেন তারা। পরবর্তী খবরটি হলো, স্ত্রীর সঙ্গে 13 দিন কথা বন্ধ রাখলে তা নির্যাতন নয়। আত্মহত্যার মামলায় স্বামীকে নির্দোষ খালাস সুপ্রিম কোর্টের। স্বামী স্ত্রীর সম্পর্কে মতভেদ ও কিছু সময়ের জন্য কথাবার্তা বন্ধ থাকা অস্বাভাবিক নয়। শুধুমাত্র কয়েকদিন স্ত্রীর সঙ্গে কথা না বলার ঘটনাকে নির্যাতন হিসেবে গণ্য করা যায় না। এক আত্মহত্যার মামলায় দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে খালাস দিতে গিয়ে এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি JK মহেশ্বরী এবং বিচারপতি অতুল S চন্দ্রকরের বেঞ্চ ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 498A ধারায় দেওয়া সাজা বাতিল করে দেয়। এর আগে বিচার আদালত এবং মাদ্রাজ হাইকোর্ট তাকে স্ত্রীর উপর নিষ্ঠুর আচরণের দায়ে 3 বছরের কারাদণ্ড দিয়েছিল। মামলার অভিযোগ অনুযায়ী স্বামী টানা 13 দিন স্ত্রীর সঙ্গে কথা বলেননি। এরপরই ওই মহিলা আত্মহত্যা করেন। এই ঘটনাকেই মানসিক নির্যাতন হিসেবে তুলে ধরেছিল অভিযোগ পক্ষ। তবে সুপ্রিম কোর্ট বলেছে, উপযুক্ত ও বিশ্বাসযোগ্য প্রমাণ ছাড়া শুধুমাত্র 13 দিন যোগাযোগ না রাখার ঘটনাকে কোনোভাবেই এই মামলার প্রেক্ষাপটে নিষ্ঠুরতা বলা যায় না। আদালত আরও জানায়, এটি এমন কোনো ঘটনাও নয় যেখানে স্বামী স্ত্রীর মধ্যে গুরুতর ঝগড়া বা সংঘর্ষের প্রমাণ রয়েছে। স্বামীর বিরুদ্ধে আনা নির্যাতনের অভিযোগ প্রমাণ করার মতো পর্যাপ্ত তথ্য পাওয়া যায়নি। রায়ে বলা হয়েছে, এ ধরনের মামলায় দেখতে হবে অভিযুক্তের আচরণ এমন ছিল কিনা যা একজন মহিলাকে আত্মহত্যার দিকে ঠেলে দিতে পারে অথবা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য গুরুতর বিপদের কারণ হতে পারে। পরবর্তী খবরটি হলো, বদরপুরের নাম বদলের তোড়জা, বদদুয়া লাগবে মুখ্যমন্ত্রীকে আজমল। সুদূর মদিনা থেকে বদরপুরের নাম বদলের প্রতিবাদ করলেন বদরুদ্দিন আজমল। মুসলমানদের ঐতিহ্য ইতিহাস জড়িত বদরপুরের নাম পরিবর্তন না করার আর্জি জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রীর প্রতি তার হুঁশিয়ারি, বদরপুরের নাম বদলালে বদদুয়া লাগতে পারে। তবে বদরুদ্দিনের আপত্তি শুনে কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের মন্তব্য, ইসলামপুরের নাম রাখা হলে নিশ্চয়ই স্বাগত জানাবেন তিনি। বদরপুরের নাম পরিবর্তনের প্রসঙ্গ সামনে এসেছে বদরপুর পৌরসভার নাম বদলে সিদ্ধেশ্বর ধাম করার প্রস্তাবে। কাটিগড়ার বিধায়ক কমলাক্ষ মুখ্যমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছেন বদরপুর পৌরসভার 11টি ওয়ার্ডের সঙ্গে কাটিগড়া এবং পাঁচগ্রামের কিছু অংশ অন্তর্ভুক্ত করে সিদ্ধেশ্বর ধাম পৌরসভা হিসেবে নতুন পৌরসভা গঠন করতে। মুখ্যমন্ত্রী সেই প্রস্তাবে সায় দিয়েছেন। ফলে অচিরেই বদরপুর পৌরসভার নাম বদলে আরও কিছু এলাকা জুড়ে পৌরসভার নতুন নাম হতে পারে সিদ্ধেশ্বর ধাম পৌরসভা। বদরপুর পৌরসভার নাম বদলের পর পরবর্তী পর্যায়ে বদরপুর শহরের নাম বদলে সিদ্ধেশ্বরের নামে নামকরণের প্রস্তাব তিনি মুখ্যমন্ত্রীর কাছে দেবেন, জানিয়ে রেখেছেন কমলাক্ষ। গণদাবি মেনে এই ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। ফলে করিমগঞ্জ অর্থাৎ শ্রীভূমি জেলার মতো বদরপুর শহরের নাম পরিবর্তনের সম্ভাবনা তৈরি হওয়ায় প্রতিবাদের জল উঠেছে। সামাজিক মাধ্যমে আপত্তি তোলা হচ্ছে মুসলিম মহল থেকে। সুদূর মদিনা থেকে তাতে যোগ দিয়েছেন বদরুদ্দিন আজমলও। মদিনা থেকে এক ভিডিও বার্তায় আজমল বলেন, বদরপুরের নাম বদলের প্রস্তাব শুনে খুব দুঃখ পেয়েছি। করিমগঞ্জের নাম বদলে কী লাভ হয়েছে? নাম বদল চাই না, উন্নয়ন চাই। পুরো ভারতের নামই বদলে দেন, অন্য কারো ঐতিহ্য ইতিহাস যেন নেই। বদরপুরের মুসলিমদের ঐতিহ্যের স্থান, ইতিহাস জড়িত রয়েছে। তাই মুখ্যমন্ত্রীর কাছে আমার অনুরোধ, বদরপুরের নামে হাত দেবেন না। বদরপুরের ইতিহাস ঐতিহ্য রয়েছে, নাম বদলালে বদদুয়া লাগতে পারে। ফলে আমার আহ্বান, বদরপুরের নাম বদলাবেন না। কিন্তু বদরুদ্দিনের আপত্তি শুনে বিধায়ক কমলাক্ষ বলেন, ইসলামপুর নাম রাখা হলে নিশ্চয়ই তিনি স্বাগত জানাবেন। কিন্তু সিদ্ধেশ্বরের নামে নামকরণ হবে শুনে আপত্তি তুলেছেন আজমল। কিন্তু শাহজালাল কিংবা তার অনুগামী আউলিয়ারা বাইরে থেকে এসেছিলেন। ভারতে এসব সংস্কৃতি চলবে কেন? পাকিস্তান, বাংলাদেশ, পারস্য দেশের সংস্কৃতি কেন চলবে ভারতে? আমাদের দেশে শুধু ভারতীয় সংস্কৃতি সভ্যতা চলবে। সেই অনুযায়ী নামকরণ করা হবে বিভিন্ন স্থানের। তাই বদরপুরের নামকরণ হতে হবে ভগবান সিদ্ধেশ্বরের নামে। বদরপুর ও আশপাশ এলাকার লোকদের এটা গণদাবি। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।